ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত দেশীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র যশোর জেলা। ঢাক ও সানাইয়ের সুরে নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি চলছে সাংস্কৃতিক কর্মীদের। শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বসন্তের বিদায়ী হাওয়া বইতে শুরু করেছে। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতন উড়াতে উন্মুখ দেশের সংস্কৃতির অন্যতম কেন্দ্র যশোর। পয়লা বৈশাখের আনন্দকে বর্ণিল রূপ দিতে দিনরাত ব্যস্ত ৪০টি সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পহেলা বৈশাখের 50 বছর পূর্তি এবার আমরা আরও ধুমধাম করে করব, আরও মজা করে করব। আমরা 6 ঋতু নিয়ে কাজ করি, 6 ঋতুই আমাদের পহেলা বৈশাখে থাকে। তার ভিতরে আমরা নাচ, গান, আবৃত্তি, যাত্রা সব কিছু মিলে আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো এবারও বাংলা বর্ষবরণে নান্দনিক আয়োজনে বের হবে শোভাযাত্রা। সব শিল্প মাধ্যমগুলো, নৃত্য, গীত, বাদ্য, তারপরে নাট্য, চারুকলা, সব শিল্প মাধ্যমগুলো একসাথে উৎসব করি, একসাথে জ্বলে ওঠা, এটা আমাদের লক্ষ্য। শোভাযাত্রার পাশাপাশি পহেলা বৈশাখের ভোরে যশোরের মানুষ নানান সাজে ভিড় করেন পৌর উদ্যানে। ছোটরা, বাচ্চারা, শিশুরা, বয়স্করা সবাই আমরা অনেকটা শিশুর মতোই হয়ে যাই। আমরা আনন্দ করি, রঙিন হই, আর মুক্তভাবে আমরা সব কিছু দেখার চিন্তা করি, প্রকৃতিকে বোঝার চেষ্টা করি। নববর্ষ এক নতুন প্রত্যয়ে এই বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশ ভালোবাসার এক দেশ, বাংলাদেশ সহিংসতা মুক্ত হবে, বাংলাদেশ উন্নয়নের পথে নিজেকে স্থাপন করতে পারবে, বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠতম সমৃদ্ধ সংস্কৃতি মনস্ক আধুনিক এক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করতে পারবে নিজেকে। ভোর 6:01 শহরের পৌর পার্কে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে। পরে সকাল 9টায় জেলা প্রশাসনের আয়োজনে হবে বৈশাখী শোভাযাত্রা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।